হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি সাথী সৌদি আরবে তান কইতাছি। তে আজকে হচ্ছে সৌদি আরবে ঈদ। তে দেখেন এই দেশের মানুষ কি খায়? এই বড় একটো এইডিরে কয় গেহুয়া জারকা কয়। তে দেখেন এর ভিতরে কফি আর এই যে সৌদি আরবে এই হইছে খাবার হচ্ছে লগা চকলেট। তা আমাদের বাংলাদেশে যেমন সেমাই, সুজি, লাচ্চা, তারপরে পোলাও, গরুর মাংস একটা অন্যরকমই একটা ঈদ অন্যরকম। কিন্তু এই দেশের কোনো রান্না বান্না হয় না, শুধু দুম্বার মাংস পেঁয়াজ দিয়ে রান্না করে খায় ঝাল ছাড়া। আর বিকালে গরু দুম্বার মাংস পাক করে খায়। এই হচ্ছে খাবার তাদের। আর এই যে এডি খাবার। তো দেখেন আজকে সৌদি আরবে ঈদ। আমাদেরকে খাদ্যামার যারা আমরা কাজ করি আমাদেরকে কোনো ঈদ নাই। কারণ হচ্ছে যে আমাদের সোজা কথা রোজার ২ মাস আগে তখন আমাদের ডিউটি চাপ পড়ে। ধোয়া মোছা এটি সব ধোয়া মোছা মানে ক্লিন করা বুঝিনি তো কত সময়ের ব্যাপার। তারপর অনেক ক্লান্ত, মানে নিজে একটু সরি, নিজে যে একটু শরীরের যত্ন নিমো কি একটু সময় নেই একটু গোসল দিমো এই মানে আর কি এই ধরনের সময় আমাদের মানে হয়ই না, মানে কাজ না করতে আবার কাজ এরকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেদিন হাতান বিমানে উঠি সেদিন হাতান আমাদের ডিউটি শুরু, আর যেদিন বিমানে উঠে চলে যাওয়ার সময় হয় সেদিন হাতান ডিউটি বন্ধ। এখন এর আগে অসুখ হোক আর লগা অসুস্থ হই আর যাই হোক, তারা তাদের এরা এটি বুঝবো না, তাদের কাজ করতে হবে, এটা হচ্ছে বড় কথা। আর কইলেও বিশ্বাস করে না, কইলি পারে কয় কি কয় মিথ্যাবাদী, কাজ করার বর গায়ে এডি কইতাছস যে অসুস্থ, এটা লাগে এরকম। তো হ্যালো বিয়ন, আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থাকেন আর নতুন নতুন ভিডিও একটু সাপোর্ট করেন। আর আমার এই চ্যানেলটারে একটু ফলো দিয়ে রাখেন আর সাবস্ক্রাইব করে না কি জানি এরা কয়, সরি আমি বলতেও পারি না। তো একটু করে রাখেন আর একটু করেন, কারণ আছে যে তাহলে আমার চ্যানেলটা ওকে হবো, তা নাহলে পারে এই ভিডিও করে ফাঁপ আপনাদের সাথে কথা বলতেছি, এটা সব অপচয় হয়ে যাবো গা। তো বিয়স, আপনারা কোথায় তান দেখতেছেন? তা আল্লাহর কাছে আশায় আছি আমি কোরবানিদের পরে দেশে যাব। তো দেখেন সৌদি আরবে টাকার কোনো মূল্য নাই। এটা এই পাপোশটা পরশুদিন রাত্রে বিছাইছে। এর আগে একটা পাপোশ আসছিল ওই আরাক রুমিনেরা দেওয়া হয়েছে। এইটা মানে ১ বছর পর পরই হেরা পাপোশ পাল্টায়, মানে এই রোজাতে যেটা বিছাইলে ওই রোজাতে আবার এটা তুলে ফালাই দিব। আর খাদ্যা মাগরে কিন্তু ১০ টাকা হেরা কিন্তু বেশি দিবার চায় না, বুঝছেন। আর আমারে মাত্র ৫০ রিয়াল দিচ্ছে, তাও বেটি দিব না। পরে আমি কাছে কেন দিবি না আমাকে, কেন দিবি না? আমি ২ মাস আগের তন তোর তোর বাড়িতে রোজার কাজ বেশি পড়ে, পুরা বাড়ি ঘর ধোয়া মোছা, তারপরে তো বোঝেন হাঁড়ি পাতিল, তারা কিন্তু ১ গ্লাস পানিও কিন্তু ঢেলা খায় না, তারা কিন্তু এই ধরনের মহিলা, বুঝছেন। তাদের ভিতরে একটু দয়া, বিবেক, বিবেচনা তাদের ভিতরে কিছুই নাই। তারা একটা মানে আল্লাহ যে তাদেরকে কিভাবে বানাইছে আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এরা লাগে এই ধরনের মহিলা। কিছু বলাও যাবে না। বললে পারি আজকে একটা বছরের দিন তাও বেটি আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার সকালটা এত খারাপ লাগছে, হায়রে কপাল! তোদেরও কপাল আমার কপাল। আমি কি করতেছি? সকালে আমি ক্যানভাস করতেছি। এদেশে যে বা আমার বাংলাদেশে যাবে ঝাড়ু দেয় ওরম আমি কারেন্টে ঝাড়ু দিতেছি। এখন বেটি ঘুমে তখন উইঠা গোসল-মোসল দিয়া আইসা খাইতে বসছে। একবার বসার আগেই কইতেছে কি, "পানি এনে দে।" মানে ওষুধ খাইবো, "পানি এনে দে।" তো ওর মাইয়া আবার দেখতেছে যে আমি ঘর ঝাড়ু দিতেছি। ওর মাইয়া আবার বসে রইছে ওর কাছে। পরে কয় কি, "আমি এনে দিতেছি।" মানে হইনা ওই বেটি অজানার ভান করে। আমারই এনে দিতে হবে তার পানি। আর পানিটা আনা দেরি হইছে দেহা বেটি আমার সাথে রং ব্যবহার। জানেন আমার না কত খারাপ লাগছে। আমার নিজের জিন্দেগির উপরে আমার মনে হইলো যে হায়রে! আমার কি জিন্দেগি, মানে কে লেগে মানে আরকি আমারও মানে আরকি জন্ম নেওয়া এটাই ভুল এই পৃথিবীতে। সত্য কথা। মাঝে মধ্যে অনেক খারাপ লাগে আর মাঝে মধ্যে অনেক একা লাগে। সেটা বুঝান যাব না। কারণ হচ্ছে যে এই সৌদি আরবে কামাইহিরা মানে ফ্যামিলিকে দিতে পারতেছি। ফ্যামিলিকে দিই না।
যারে দিতে পারতেছি সেই আন্ডারস্ট্যান্ড ভালো। যারে না দিমু তার সাথে আন্ডারস্ট্যান্ড ভালো না। এই তো হচ্ছে জীবন। তো ভাই ও বোনেরা আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। আজকে পর্যন্তই।